নমস্কার, আসসালামু আলাইকুম। আজকে সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প এনএসইউপি যে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান এবং টিএমসিডিসিএল যে ঋণ বিতরণ অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানের যিনি উদ্বোধক তথা প্রধান অতিথি এবং প্রধান বক্তা তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের রাজ্যের সকল অংশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং আমি বলবো এই রাজ্যের যিনি উন্নয়নের মুখ বা দিশারি, জাতি জনজাতি সংখ্যালঘু সমগ্র অংশের মানুষের অত্যন্ত আস্থার যিনি বা আমাদের রাজ্যের যিনি অভিভাবক, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। আমাদের সঙ্গে মঞ্চে আছেন ত্রিপুরা রাজ্য সরকারের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আমার খুব প্রিয় সুচরণ মাঝিয়া মহোদয়। আমাদের সঙ্গে মঞ্চে আছেন যিনি আমার আগে বিস্তারিতভাবে আজকে এই প্রকল্প এবং অনুষ্ঠান বা কর্মসূচি বিষয়ে সুবিস্তারে যিনি আলোচনা রেখেছেন, আমার খুব প্রিয় বক্সনগরের সম্মানীয় বিধায়ক শ্রী তফাজ্জল হোসেন মহোদয়। আমাদের সঙ্গে উপস্থিত আছেন মাইনরিটি কমিটির যিনি চেয়ারম্যান, আমার প্রিয় ছোট ভাই সম্মানীয় শ্রী জসিমউদ্দিন সাহেব মহোদয়। আমাদের সঙ্গে মঞ্চে আছেন শ্রী মবস্বর আলী মহোদয়, যিনি চেয়ারম্যান ওয়াকফ বোর্ডের। আমাদের সঙ্গে মঞ্চে আছেন শাহ আলম মহোদয়, তিনি হজ কমিটির চেয়ারম্যান, সম্মানীয় চেয়ারম্যান। এবং আমাদের সঙ্গে মঞ্চে আছেন আমাদের রাজ্য সরকারের স্পেশাল সেক্রেটারি তথা এই দপ্তরের সম্মানীয় অধিকর্তা শ্রী নির্মল অধিকারী আইএস মহোদয় সহ আমাদের এই রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রী বিল্লাল মিয়া মহোদয় আছেন। এবং আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এই অনুষ্ঠানকে সফল করার জন্য, এবং যারা বিশেষ করে আজকের এই মুখ্যমন্ত্রী যে প্রকল্প আমরা যেটা মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন, যার সুযোগ যারা গ্রহণ করবেন বা পাবেন, এবং উপস্থিত সাংবাদিক বন্ধুরা বা এই দপ্তরে যারা আধিকারিক কর্মচারী বন্ধুরা আছেন উপস্থিত, সকলকে আমি আলোচনা সহবাসীর পক্ষ থেকে স্বাগত, শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প যেটা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা উদ্বোধন করেছেন, এটার মূল উদ্দেশ্য বিষয়ে পূর্ববর্তী বক্তারা আলোচনা রেখেছেন। সাধারণত সংখ্যালঘু জনগণকে বা নাগরিকদের মধ্যে তাদেরকে আত্মনির্ভর করার ক্ষেত্রে স্বনির্ভরতা বৃদ্ধি এবং ক্ষুদ্র উদ্যোগকে উৎসাহিত করার জন্য 15,000-এর মতো ব্যক্তিকে এই প্রকল্পে আওতা আনা হয়েছে। উদ্দেশ্য একটাই হচ্ছে যেটা অর্থনৈতিক স্বনির্ভরতা, ছোট ছোট ব্যবসা করার ক্ষেত্রে তাদের আর্থিকভাবে সহায়তা করা। তো আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার আসার পর শুধু সংখ্যালঘু না, জাতি জনজাতি মণিপুরী এবং সংখ্যালঘুদের সার্বিক বিকাশ, সার্বিক উন্নয়ন এবং তাদেরকে আর্থিকভাবে স্বনির্ভর বা আত্মনির্ভর করার ক্ষেত্রে আমাদের সরকারের পক্ষ থেকে প্রতিনিয়তই বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্প রচনা করা হয় এবং তার সুবিধা সকল অংশের মানুষের কাছে যাতে পৌঁছে যায় সেদিকে বিভিন্ন দপ্তর কাজ করে যাচ্ছেন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। এই প্রকল্পের আওতায় যেমন 10,000 টাকা আর্থিকভাবে অনুদান, এটা ঋণ না বলবো, যে অনুদান একালি দেওয়া হচ্ছে। বিশেষ করে যারা ছোট ছোট ব্যবসা করেন, পোলট্রি, হাঁস মুরগি পালন, ডেয়ারি অথবা অন্যান্য ক্ষুদ্র উদ্যোগ শুরু করতে যাতে পারেন, সেই জন্য এটা
ব্যবস্থা করা হচ্ছে। 2025-26 অর্থ বছরে প্রায় 1500 পরিবারকে বা সংখ্যালঘু পরিবারের প্রকল্পের আওতায় আনা হয়েছে। আগামী বছর এই প্রকল্প অব্যাহত থাকবে এবং ভবিষ্যতের পরিসর আরও বৃদ্ধি করার পরিকল্পনা নিশ্চয়ই সরকার এবং দপ্তরের আছে। এই প্রকল্পে একটি পরিবার শুধুমাত্র একজন সদস্য এই সুবিধা পাবেন। উপভোক্তা নির্বাচনের ক্ষেত্রে পিজি কার্ড, অ্যাডহক বিপিএল কার্ড অথবা অন্তোদয় রেশন কার্ড ধারীদের অতিরিক্ত দেওয়া হয়েছে। প্রকৃত দরিদ্র মানুষের সুবিধা পাচ্ছেন। বিশেষভাবে নারী এবং প্রবীণ নাগরিকদের সুবিধায় প্রকল্পে গুরুত্ব দেওয়া হয়েছে এবং নির্বাচিত উপভোক্তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মহিলা রয়েছেন। এটা আমাদের দেশের প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র মোদীজি, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ নীতিশ সরকার সর্বসময় নারীদের সর্বক্ষেত্রে সমস্ত পরিকল্পনা রচনার ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প, আমাদের রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে নারীদের বিশেষ গুরুত্ব এবং সুযোগ দেওয়ার প্রদান রাখা হয়। এছাড়াও আমি বলবো যে এখানে তোফাজ্জল হোসেন অনেকটা বিশেষ আলোচনা করেছেন, আমাদের মন্ত্রী বাহাদুর আলোচনা রাখবেন এবং আমাদের যিনি আজকে আলোচনার মূল বক্তা বা বিশেষ আকর্ষণ, উনি সবিস্তারে আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার বিশেষ করে সংখ্যালঘুদের জন্য কী কী পরিকল্পনা গ্রহণ করেছেন, কী কী পরিকল্পনা গ্রহণ করা হবে এবং কী কী নেওয়া হয়েছে, তার সফলতা এবং বাস্তবতা কতটা হয়েছে সে বিষয়ে নিশ্চয়ই বিস্তারিত মূল্যবান আলোচনা রাখবেন। তাছাড়া আমি বলবো যে আমাদের এই প্রকল্প আজকে আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে, তাছাড়াও কিন্তু আমাদের TNCDCL এর মাধ্যমে অনেক ঋণ বিতরণ করা হয় যাতে ছোট ক্ষুদ্র ব্যবসায়ী উপকৃত হয় এবং ছাত্রছাত্রীরা যাদের আমাদের রাজ্যে বা দেশের সম্পদ, যারা আগামী দিন রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করবে তাদেরকে সুশিক্ষিত করা, তাদেরকে শিক্ষা অঙ্গনায় বিস্তারিত বা বিশেষভাবে অংশগ্রহণ করানোর ক্ষেত্রে আর্থিকভাবে তাদেরকে সহযোগিতা করার জন্য এই কমিটি বা আমি বলবো যে TNCDCL এর উদ্যোগ গ্রহণ করা হয় বিভিন্ন সময়। আমার প্রায় সময় জসিমুদ্দিন সাহেব মহোদয়ের সঙ্গে আমার আলোচনা হয়, তো উনি প্রায় সময় বলেন দাদা আমাদের যেহেতু বিধানসভা, উনি আমার বিধানসভা তো আমরা একসঙ্গে থাকি, তো রামনগর বিধানসভা অনেক আমাদের সংখ্যালঘু ভাই বোনেরা থাকেন, তো তাদের যে যাদের মেধা আছে কিন্তু অসচ্ছলতার কারণে সুযোগ গ্রহণ করতে পারে না পড়াশোনার ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু এই বিভাগ প্রচুর সাহায্য করে। উনি বলেন দাদা আপনি দেখবেন যদি এরকম কোনো ছাত্রছাত্রী থাকে বা ছোট ছোট ব্যবসায়ী থাকে, তাদের উদ্যোগ গ্রহণ করার ক্ষেত্রে আমাদের কিন্তু এই বিভাগ কাজ করে যাচ্ছেন খুব স্বচ্ছতার সহিত, এবং আমরা যেটা বলি যে সার্বিকভাবে সকল অংশে মানুষের জন্য কাজ করে যে সরকার, সেটা কিন্তু আমাদের একসঙ্গে করা হচ্ছে। ত্রাণ লোন দেওয়া হয় ক্ষুদ্র ব্যবসা উদ্যোগ করার জন্য, ছাত্রছাত্রী উচ্চশিক্ষার জন্য যেমন দেওয়া হয়। পাশাপাশি এই প্রকল্পের মাধ্যমে বহু ছাত্রছাত্রী এই রাজ্যের বিভিন্ন জায়গায় গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে পেরেছে। অতীতে এই ঋণগুলি রাজনৈতিক কারণে আমি বলবো যে পুনরুদ্ধার করা যেত না, কিন্তু আমাদের সরকার আসার পর যেমন ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাপকতা প্রসারতা বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি ঋণ গ্রহণ আদায় করার ক্ষেত্রে কিন্তু আমাদের দপ্তর যথার্থ ভূমিকা গ্রহণ করে থাকে। এই কারণে পরবর্তী সময় বেশি সংখ্যা মানুষকে উপভোগ করার সুযোগ থাকে। যাই হোক, আমি আলোচনা দীর্ঘদিন তবু আমি বলবো যে যেটা আমাদের তোফাজ্জল হোসেন বলেছেন বা এর আগে আমাদের মাইনরিটি কমিটির যিনি চেয়ারম্যান হোসেন সাহেব বলার চেষ্টা করেছেন যে আমাদের রাজ্যে শুধু প্রকল্প রচনা করলাম, আত্মনির্ভর করলাম, আর্থিক দিক যেরকম আমরা সংখ্যালঘু বা অন্যান্য সম্প্রদায়কে আমরা করার চেষ্টা করি আমাদের সরকার, সেক্ষেত্রে তার থেকে যে তাদের সামাজিক নিরাপত্তা আমাদের দেশে এবং আমাদের রাজ্যে বলতে দ্বিধা নেই। প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকারে আমাদের সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নিরাপদ আমাদের পৃথিবীর মধ্যে, আমি বলবো ভারতবর্ষের মধ্যেই এবং আমাদের রাজ্যের মধ্যে। এবং আমি রাজ্যে যে বিধানসভায় থাকি সেখানেও সংখ্যালঘু এবং জাতি জনজাতি সংখ্যালঘু সবাই একসঙ্গে থাকি, কিন্তু আমাদের সম্প্রদায়গত কোনো বিরোধ হয় না। কারণ যেহেতু সরকারের পরিচালনার ক্ষেত্রে যে আমাদের কোনো বিভেদ নেই, বিদ্বেষ নেই বা সাম্প্রতিক বা কোনো রকম দ্বিধা বা দ্বন্দ্ব থাকার কথাও নয়, কারণ আমাদের পরিচালনা এই সরকার সবকা সাথ সবকা বিকাশের নীতিতে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শুধু জাতি জনজাতি মণিপুরী এবং মাইনরিটিদের সার্বিক লক্ষ্য রেখে সার্বিক তাদের আত্মনির্ভর করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন সময় পরিকল্পনা রচনা করা হচ্ছে এবং সেই পরিকল্পনার সুযোগ কিন্তু আমাদের রাজ্যের মানুষ গ্রহণ করছে। তো আমি আশা রাখবো যে আজকে যে স্কিমটা মাননীয় মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সেটা বাস্তবায়িত হবে এবং 1500 লোক সাময়িকভাবে এখন উপকৃত হবে, ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে হোক
তাদের উদ্যোগ শুরু করতে পারবে। পাশাপাশি আগামী দিনে আমাদের সরকারের অনেক চিন্তা ভাবনা আছে, সেই চিন্তা ভাবনা আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা সরকার আমাদের পরিচালিত হচ্ছে, কাজে সরকার সরকারের বিকাশের নীতিতে এই সরকার চলে। কাজে আমি বলবো যে শুধু সামাজিক নিরাপত্তা নয়, অর্থনৈতিক নিরাপত্তার ক্ষেত্রেও এই ধরনের ছোটো ছোটো প্রকল্প অনেক বড় বড় কাজে আসবে। এই কথাগুলি বলে আজকে এই সবাইকে ধন্যবাদ জানাই। পবিত্র রমজান এবং আসন্ন ঈদ উৎসব উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে প্রকল্প অনুমোদন দেওয়া এবং উদ্বোধন করার ক্ষেত্রে সহযোগিতার জন্য এবং তথ্য থেকেও যে সাহসিকতা এবং আন্তরিকতা এবং স্বচ্ছতার মাধ্যমে যেভাবে সংখ্যালঘু দেন আমাদের রাজ্যের মানুষ উপকার করে এসছে, তারা আগামী দিনে করে যাবে এই বিশ্বাস থেকে আমার আলোচনা শেষ করলাম। নমস্কার, জয় হিন্দ।